ভর্তা প্রেমীদের জন্য আজ আবারও হাজির হয়েছি মজার একটা ভর্তা নিয়ে। আজ তৈরি করে দেখাবো পোড়া বা টালা পেঁয়াজের ভর্তা। কোনো তরকারি বা মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, রুচির পরিবর্তনের জন্য খুব সহজেই বানিয়ে ফেলুন টালা বা পোড়া পেঁয়াজের ভর্তা। প্রথমে একটি শুকনো প্যানে আস্ত 4টি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু চুলে দেওয়া যাবে না। এবার এই পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে টালতে বা ভাজতে থাকবো সিদ্ধ হওয়া পর্যন্ত। হাঁড়িটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ টালার সময় পেঁয়াজের উপরের অংশটা পুড়ে একদম কালো হয়ে যাবে, তাতে ভয়ের কিছু নেই। এই পুরো অংশটাই ভর্তার মধ্যে স্মোকি একটা স্বাদ এনে দিবে। আমার পেঁয়াজটা টেলে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একই প্যানে দিয়ে দিয়েছি 4টে শুকনো মরিচ। এই মরিচগুলো আমি এখন টেলে নেব। মরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই ছিল এই ভর্তার মূল ইনগ্রিডিয়েন্টস। এবার এই শুকনো মরিচের বোটাগুলো ফেলে স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে আমি গুঁড়ো করে নেব। এবার দিয়ে দিলাম টালা বা পোড়া সেই পেঁয়াজ। উপরের খোসাটা আমি ফেলে দিয়েছি। এখন এই পেঁয়াজগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নিব। চটকে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এবার দিয়ে দিব কিছুটা সরিষার তেল, দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই সরিষার তেল ভর্তার স্বাদে আলাদা একটা মাত্রা যোগ করে। এর স্বাদ বলে বোঝানো যায় না, শুধু খেয়েই উপলব্ধি করতে হয়। তৈরি হয়ে গেল মুখরোচক টালা বা পোড়া পেঁয়াজের ভর্তা। যখন আপনার কিছুই খেতে ইচ্ছে করবে না, তখন ঝট করে বানিয়ে নিন এই টালা বা পোড়া পেঁয়াজের ভর্তা। দেখবেন নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে। এই ছিল আজকের ভর্তার রেসিপি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।